আইন শৃঙ্খলাটা এখন খুব বেশি রকম একটা স্ট্রং একটা জায়গায় আসা দরকার এবং আপনি জনপ্রশাসনে এখানে যেভাবে দলীয়করণ করা হয়েছে এটার ব্যাপারেও আমার মনে হয় যে একটা ঐক্যমতে নিশ্চয়ই আসবেন, জাতীয় ঐক্যমত তৈরি করতে পারি এবং যে আলোচনাটা শনিবার থেকে হবে যে ইয়েস এই জিনিসগুলি আপনি বেসিকগুলি করে দেন, নেক্সট পার্লামেন্টেই করবে এবং সেখানে টাইম কত লাগবে এই টাইমটা রাখবে। আমার মনে হয় তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বৈষম্য বিরোধী একটি সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ, বৈষম্য বিরোধী সমাজ। ৭১-এ ২৪ পরিবারের বিরুদ্ধে আমাদের ছিল পাকিস্তানের বিরুদ্ধে, এইবার ২০২৪-এ ২৪,০০০ পরিবার তৈরি হয়েছে এই বিগত ১৫ বছরে। রাজনৈতিক দলগুলোর কি কোনো চাপ আছে? আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সরকারের সাথে এক ধরনের টানাপোড়েন ছিল বা তাদের মধ্যে একটা তাগিদ ছিল বা এক ধরনের চাপ তৈরি হয়েছিল যে কারণে এই সংলাপটি হচ্ছে সংস্কার কমিশন কাজ শুরুর আগে? বিগত ১৫ বছরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বকুল ভাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে যথার্থ বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ করব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং আমরা আইনের শাসনকে প্রতিষ্ঠা করব। এটা তো আমরা স্বাধীনতার পর পারি নাই এবং যাই হোক সেই কথা বলেই করে। এইবার শেখ হাসিনা যে কাজটা করেছে, সাবেক প্রধানমন্ত্রী, উনি যে নির্বাচনগুলি করেছেন, উনার আমি বলবো যে ওনার পিতাকে উনি দ্বিতীয়বার উনি কবর দিয়েছেন, তার সন্তানকে উনি কবর দিয়েছেন, তার দলকে উনি কবর দিয়েছেন। এই কারণে বলবো যে উনি যদি আপনার টক শোতে এইখানে বসে, আমি কয়েকবার বলেছি এবং আমাদের দল থেকে ইয়ের আগে কাজী ফিরোজ রশিদ একজন ফ্রিডম ফাইটার, তার নেতৃত্বে আমরা করেছি কি বলে, আমরা যারা ২৪-এ ইলেকশন করি নাই, আমরা সরকারকে বলেছি যে আপনারা ছাত্রদের দাবিগুলি মেনে নেন, ওবায়দুল কাদেরকে বের করে দেন, হারুনকে ব্যাপারে ব্যবস্থা নেন। এগুলি রেকর্ডে আছে, এগুলি করা হয়নি। তো এখন আপনি যেটা বলছেন, এখন সংস্কারের ব্যাপারে আমাদের চাওয়া পাওয়াটা হলো যেটা উনি বললেন, ওনার সাথে হয়তো শোনেন শনিবার থেকে যে আলোচনাটা হবে, ৬টা সংস্কার কমিটি করা হয়েছে, তো আমরা নির্বাচন কমিশন সংস্কার ডক্টর বদিউল্লাহ মজুমদার একজন সজ্জন ব্যক্তি, আমরা পুরো আস্থা রাখতে চাই। তার অনেক কাজ করা আছে, তার অনেক হোমওয়ার্ক করা আছে, একটা প্রজ্ঞাপন হবে, হবে আমার মনে হয় সে একটা হবে। এটা হলো মৌলিক কাজগুলো আপনার একটা ক্যালেন্ডার করতে হবে। ক্যালেন্ডারের মধ্যে প্রথম হলো আমি এই কাজগুলি করব, যেটা আমার মনে হয় শনিবার থেকে বিএনপি সহ অন্যান্য দল যখন যাবে তারা বসে বলবে যে ঠিক আছে আপনারা এই কাজগুলি করেন, এর জন্য কত সময় দরকার, ১ বছর, ১.৫ বছর, ২ বছর, ১৮ মাস, হোয়াট এভার ইট ইজ, এটা ঐক্যমতের ভিত্তিতে হবে। এবং আমি মনে করি যে আইন শৃঙ্খলাটা এখন খুব বেশি রকম একটা স্ট্রং একটা জায়গায় আসা দরকার এবং আপনি জনপ্রশাসনে এখানে যেভাবে দলীয়করণ করা হয়েছে এটার ব্যাপারেও আমার মনে হয় যে একটা ঐক্যমতে নিশ্চয়ই আসবেন, যাতে আগামী নির্বাচনটা পুলিশ যে সংস্কারের কথা বলা হচ্ছে, পুলিশ কিংবা জনপ্রশাসন যাতে একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য, কালো টাকার প্রভাব যাতে না হয়। সেখানে আমি বলি যে এখানে কার ব্যবসায়ী আছে, তার পিতা আমাদের দলের একজন সংসদ সদস্য ছিলেন। অবশ্যই ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবে, কিন্তু আমার টাকা আছে আর একজন পরীক্ষিত সৈনিক রাজনীতিক, তার টাকা নাই, সে এসে করবে। সুতরাং এই জায়গাটা সংস্কার দরকার, যে টাকা আছে ভালো কথা, তুমি জনকল্যাণে ব্যয় করো, কিন্তু সেটা ধরনের একটি রাজনৈতিক দল কত শতাংশ ব্যবসায়ীকে নিতে পারে এগুলি ইত্যাদি সংস্কার করা দরকার। তারপরে আমি কথা শেষ করে দিচ্ছি, দুর্নীতি কমিশনের যে যাকে ডক্টর ইফতেখারকে দেওয়া হয়েছে, সংবিধানে যে যাকে দেওয়া হয়েছে, আমি প্রত্যেকেরও আশা রাখতে চাই। ডক্টর আসিফ নজরুল যে যাই বলুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি কিন্তু যথেষ্ট একজন বিজ্ঞতার সাথে উনি এই সংবিধান সংস্কার বলেন, আইনের যে সংস্কার বলেন, কিংবা আমাদের বিচার কাঠামোতে যে সংস্কার দরকার, এগুলি কি বেসিক জায়গাগুলি, সব তো করা তো সম্ভব না। শেষ কথা বলবো যে এইগুলি করার জন্য আমি এটা আমার দলের পক্ষ থেকে একটু বলতে পারি, চিন্তাভাবনা, এটা তো আমি আর সিদ্ধান্ত দেওয়ার মালিক না। এই সংস্কার প্রক্রিয়া চলবে, আগামী নির্বাচনে যেই আসুক তারা এটা করবে এবং সেইটাকে রাখার জন্য আমার মনে করি আগামী নির্বাচনে এই পার্লামেন্টই ডক্টর ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নেবে, যেমনিভাবে শাহাবুদ্দিনকে এরশাদ বিরোধীর পর শেষ করছিল, নির্বাচন করছে, পরবর্তীতে তাকেও আবার রাষ্ট্রপতি নিয়ে দেওয়া হয়েছিল। এটা আমার একটা ভাবনার কথা বললাম, এটা অন্যান্য দলের ঐক্যমতের ভিত্তিতে হতে পারে। আমি শেষ কথাটা এইভাবে বলতে চাই যে আজকে আমরা যে কথাগুলি, রিফর্মগুলি যে কথাগুলি উনি বলে গেছেন, এগুলি বলার দরকার নাই। আজকে দ্বিকক্ষর বিশিষ্টর কথা, আনুপাতিক ভোটের কথা, যেটা আমাদের দল থেকে আগেই বলা হয়েছিল, এবং 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং রাষ্ট্রপতি এবং এর মধ্যে ভারসাম্য, এই রিফর্মগুলি তো বেসিক, এগুলি করতে তো খুব বেশি সময় লাগার কথা না, কারণ এইগুলি তো পরবর্তী পার্লামেন্টে এটাকে এন্ডোর্স করতে হবে। সুতরাং আমরা যদি একটা সামাজিক চুক্তি করতে পারি, জাতীয় ঐক্যমত তৈরি করতে পারি, এবং যে আলোচনাটা শনিবার থেকে হবে যে ইয়েস
এই জিনিসগুলি আপনি বেসিকগুলি করে দেন, নেক্সট পার্লামেন্টেই করবে, এবং সেখানে টাইম কত লাগবে এই টাইমটা রাখবে। আমার মনে হয় তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। এখন যদি ঢালাওভাবে আপনি যদি মানে সব সংস্কারই করেন, তাহলে 3 বছর কেন, 5 বছরেই সংস্কার শেষ হবে না। তাই বলি কি আপনি নির্বাচন ছাড়া, আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া, গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়া, গণতান্ত্রিক যেটার জন্য এইবারের এইটা হয়েছে যে 3টা ভোট আজকে হাসিনা একতরফাভাবে করছে, হ্যাঁ, বিশেষ করে 24-এরটা। 18তে যদিও বিএনপি রাতে ভোট হয়েছে, কিন্তু বিএনপি অংশগ্রহণ করছিল। 14তে শুধু জাতীয় পার্টিকে নিয়ে করছিল, 24-এতে তো জাতীয় পার্টির একটা অংশকে নিয়ে করছিল। যাই হোক, আজকে একটা ভালো নির্বাচন চাই আমরা। সেই নির্বাচনের মাধ্যমে আমরা যাতে একটা নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, ভালো লোকের সুশাসনের প্রতিষ্ঠা হয়, ভালো পার্লামেন্ট তৈরি হয়, আগামী দিনের তরুণদেরকে যাতে আমরা নিয়ে আসতে পারি, এটাই আমাদের পথ। এই সরকারের আজ 54তম দিন, 8 আগস্ট শপথ নিয়েছে। সে অনুযায়ী হয়তো আর আগামী সপ্তাহে তাদের 2 মাস পূর্ণ হবে, 8 সেপ্টেম্বর। আপনার কি 8 অক্টোবরে আপনার কি মনে হয় যে এই সময় যা তাদের যে পদক্ষেপ, সেগুলো কি আসলে আমরা সাহসী সিদ্ধান্ত কয়টা বা অনেক কিছু বিতর্ক আসতে পারতো না, এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? অনেকগুলোতে কি তারা এখানে যে মনে হয় যে পুরোপুরি সঠিক পথেই আছে? আমার মনে হয় যে তাদের সদিচ্ছার কোনো ঘাটতি আমরা দেখি না, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যে তড়িৎ কিংবা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তাদের শৈথিল্য বলতে পারি, দুর্বলতা বলতে পারি। এর কথা আমি প্রথমার্ধেই বলি, সমন্বয়হীনতা। হ্যাঁ, তাদের কোনো রাজনৈতিক শক্তি তো নাই, সুতরাং এটা একটা বুঝতে হবে। সুতরাং আপনি যেটা বললেন যে আমরা আশাবাদী হতে চাই, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হইতে দেওয়া যাবে না। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সেই সংস্কারের ডায়ালগ শনিবার থেকে শুরু হবে। আমরা সেখানে একটা বেসিক লাইনে আমরা চলে আসব। দেখেন, 71-এ যেটা ফ্রিডম ফাইটার উনি আছেন, আমরা পরবর্তীতে এসেছি, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বৈষম্য বিরোধী একটি সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ, বৈষম্য বিরোধী সমাজ। 71-এ 24 পরিবারের বিরুদ্ধে আমাদের ছিল, পাকিস্তানের বিরুদ্ধে। এইবার 2024-এ 24,000 পরিবার তৈরি হয়েছে এই বিগত 15 বছরে। সুতরাং এই 24,000 পরিবারের বিরুদ্ধে আজকে আমাদেরকে অবস্থান নিতে হবে। এবং পাশাপাশি ডক্টর ইউনূস কিন্তু আজকে একটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট হিসাবে উনি যেটা দেখিয়েছেন যে সামাজিক ব্যবসা, এই সামাজিক ব্যবসাটা আমি মনে করি যে একটা ওয়েলফেয়ার স্টেটে নিতে পারে। যেমন ধরেন একজন থিওরি দেয়, মার্কস থিওরি দিয়েছিল, লেনিন এটাকে বাস্তবায়ন করছে, মাও সেতুং এটাকে বাস্তবায়ন করছে। উনি থিওরিও দিয়েছেন, বাস্তবায়ন করে দেখিয়েছেন। এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়, বিশ্বে আজকে নন্দিত এটা ব্যাপারে, এটা অস্বীকার করার উপায় নেই। আমাদেরকে সেই জিনিসটা যেতে হবে। সেটাও আমি সামাজিক ব্যবসা 3.0 সব ব্যবসায় ওটা আলোচনা করতে গেলে তো আবার অন্য একটা প্রসঙ্গ। আমি কনক্লুডিং রিমার্কসে এটা বলতে চাই, এই যেই এইটার শহীদ যারা হয়েছে এদের মূল্যায়ন করতে হবে, আহতদের পুনর্বাসন কার্যক্রমটা করতে হবে, এবং গণহত্যার বিচারটাকে এটা ত্বরান্বিত করতে হবে। এবং সরকার, এবং শেষ করতে চাই, এই গণহত্যার বিচার করতে গিয়ে প্রকৃত অপরাধীদেরকে আপনি এখানে তাদেরকে বিচারের নিশ্চয়তা বিধান করতে হবে। এখন মিথ্যা মামলা, গায়েবী মামলা, যেটা আগে ওই বিগত 15 বছরে যেটা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন নিরেট ভদ্রলোক, তার নামে একটা কি ওই যে ময়লার গামলার কি মামলা দিয়ে এইগুলি আজকে। সুতরাং আজকে দেখেন, যেমন ধরেন আমি একটা উদাহরণ দেখাই, সালমান রহমানরে হত্যা মামলা দিচ্ছে। আমি একটা জাস্ট আমার ভিউটা বলতেছি, উনারে শেয়ার বাজারে মামলা দিতে হবে না, হত্যা এইসব এইভাবে আপনি আজকে দেখেন আমাদের পার্টির ফিরোজ রশিদ, আবু হোসেন বাবলা, শফিকুল সেন্টু কো চেয়ারম্যান। আমি এদের কথা কেন বলছি জানেন? আমরা তো ভাই আন্দোলনকে সমর্থন দিছি এবং আমরাই করছি, আবার আমাদের বিরুদ্ধে হত্যা মামলা আমাদের নেতাদের বিরুদ্ধে, এটা হয়। সুতরাং প্রকৃত ইয়েদেরকে মামলা করতে হবে। এবং আপনি দেখেন শেয়ার বাজারে সালমান রহমান করতে পারেন, গণহত্যার জন্য ওবায়দুল কাদের, যেটা কি বলছিল যারা সরকারে ছিলেন বা সরকারের ঘনিষ্ঠ ছিলেন তারা দৃশ্যমান, এখন ওবায়দুল কাদেরকে আজকে বিচার আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকারের উপরের লেভেলে যারা ছিলেন তারা সকলেই মানুষ গণহত্যার জন্য দায়ী। আমার সবাই গণহত্যা করার জন্য শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে। আমি তার সাথে একমত, শুধু এইটুকু করতে চাই, শেখ হাসিনা সহ
যারা ক্ষমতায় ছিল, এমপি ছিল, 24-এর ইয়েতে ভুয়া এই আমিয়ার ডামি নির্বাচনে এমপি ছিল, কিংবা এই গণহত্যা হয়েছে, কিন্তু আজকে আমরা আগামী ইলেকশনটা কিন্তু ইনক্লুসিভ নির্বাচন চাই। তার মানে এই না আজকে আওয়ামী লীগের মতো একটা এখন গণধিকৃত হলো, তাদেরও তো একটা পার্সেন্টেজ, তাদের ভালো লোকরা আসুক, কোনো অসুবিধা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাই আওয়ামী লীগ থাকুক, তাদেরকে দায়ভার, তাদেরকে শাস্তি সেটাই হবে যে তাদের নিয়ে যেন আমরা কথা বলতে পারি। এখন যদি নিষিদ্ধ করে দেন তাহলে কিন্তু আর এটা হইল না।